এগুলো উরুসের নাম দিয়ে এগুলো ভণ্ডামি, এগুলা উরুসের মধ্যে পড়ে না, এগুলো যথাযথ উরুস পালন নয়। আর কিছু উরুস আছে যেখানে নাচ গান বাদ্য বাজানা ফালা ফালি এগুলো। আজকে দেখেন আপনারা উরুস উপলক্ষে মাহফিল করছেন না? উরুস উপলক্ষে কত সুন্দর মসজিদের মধ্যে মাহফিল হচ্ছে, কোরআন শরীফের বয়ান, হাদিস শরীফের বয়ান, মশাইলের বয়ান হচ্ছে, উলামায়ে কেরাম বর্ণনা করতেছেন, আপনারা বর্ণনা শুনতেছেন। এটা হচ্ছে শরীয়ত সম্মত উরুস। আর কিছু উরুস আছে যেখানে নাচ গান বাদ্য বাজানা ফালা ফালি এগুলো উরুসের নাম দিয়ে এগুলো ভণ্ডামি, এগুলা উরুসের মধ্যে পড়ে না, এগুলো যথাযথ উরুস পালন নয়। আমরা আজকের হযরত মাওলানা আবুল কাসেম রহমাতুল্লাহ আলাইহির উরুস পাক থেকে দুনিয়াবাসীকে একটা মেসেজ দিতে চাই, উরুস করলে এভাবে করতে হবে, যেটা আমার পূর্বে মাওলানা ওসমান গনি সাহেব কেবলা বলে গেছেন। আমিও ওনার এই কথার সূত্র ধরে এই কথাটা বলে দিলাম, উরুস করলে এভাবে করতে হবে। আমাদের জামিয়ার ময়দানে যাবেন, উরুস কাকে বলে দেখতে পারবেন। সেখানে এই আগামী 11ই জিলহজ, এই যে মাস আসি গেছে, 11 জিলহজ হুজুর কেবলা বানিয়া জামিয়া কুতুবুল আউলিয়া হযরত শাহ সুফি সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমাতুল্লাহ উরুস পাক, কত সুন্দর উরুস পাকের তবরকাতের ব্যবস্থা হয়। বড় বড় উলামায়ে কেরাম সেখানে বর্ণনা করে, আউলিয়া কেরামের সম্মান বর্ণনা করে, কোরআন শরীফের আলোচনা হয়, হাদিস শরীফের আলোচনা হয়, মশাইলের আলোচনা হয়। এগুলো হচ্ছে শরীয়ত সম্মত উরুস। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এভাবে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আজকে যারা মাহফিলে উলামায়ে কেরাম মঞ্চ আলোকিত করেছেন, আপনারা বসে মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি করেছেন, কিংবা নয়ন ওয়াজ মিডিয়ার মাধ্যমে যারা দেশ বিদেশ থেকে লাইভে যুক্ত হয়েছেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সবাইকে কবুল আর মঞ্জুর করুন। এবং মাইকের আওয়াজে যে সমস্ত আমার মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়তে পারেন, রমজান শরীফের রোজা ঠিকভাবে রাখতে পারেন, আর হালালের উপর চলতে পারেন, মা বোনেরা পর্দা করে চলতে পারে, মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ আদায় করে এই 30 রোজা রাখা কোরআন শরীফ তেলাওয়াত করে, আপনারা কোরআন শরীফ তেলাওয়াত করে ভালোভাবে জীবন যদি সুন্দর করে সাজিয়ে যাইতে পারে, তাহলে কিয়ামতের ময়দানে শাফাআতে কুবরার মালিক হচ্ছেন আমার নবীজি। আমার নবীজি শাফাআতে কুবরার এই দরজা খোলার পর তারপর থেকে নবীগণ, শহীদগণ, আলেমগণ সুপারিশ করবে। নবীগণ, শহীদগণ, আলেমগণ কি করবেন? সুপারিশ করবেন। এই মাওলানা আবুল কাসেম রহমাতুল্লাহ আলাইহি সুপারিশ করে করে অনেকজনকে বেহেশতে দিতে পারবে আল্লাহর হুকুমে। কার হুকুমে? আল্লাহর হুকুমে। তাই বলবো, কিন্তু আপনাদেরকে সেইভাবে জীবন গঠন করতে হবে, হালালের উপর থাকতে হবে, হালাল উপার্জন করতে হবে, ইবাদত বন্দেগী ঠিকভাবে করতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরতে শাহ সুফি কাজী মাওলানা আবুল কাসেম রহমাতুল্লাহ আলাইহির এই উরুস পাক হযরতে মাওলানা কাজী আবুল কাসেম রহমাতুল্লাহ স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় এলাকাবাসীর সহযোগিতায় আজকে এই নূরানী মাহফিল, সুন্দর মাহফিল, এটাকে কবুল আর মঞ্জুর করুন। সবাই বলুন আমিন। সময় সুযোগ করে ভিডিও শেয়ার করে দিবেন।